ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাদেরকে 2025 শিক্ষাবর্ষ থেকে 26 শিক্ষাবর্ষ পর্যন্ত হায়াতুত তাইয়্যিবা দান করেছেন এবং আমাদেরকে আজকে সুস্থ রেখে এ পর্যন্ত কোরআন নুরানি মডেল মাদ্রাসার 26 শিক্ষাবর্ষের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই চুপ করেন, আমি খুব অল্প কথা বলবো। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত আলহাজ আকবর আলী সাহেব, আরো উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠান পরিচালক হযরত মাওলানা আশরাফুল আলম স্যার, উপস্থিত আছেন আমার সহপাঠীবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় অভিভাবক এবং ছাত্রবৃন্দ। সবাইকে আবারও চলছে সালাম দিচ্ছি। আপনারা খুব জোরে আওয়াজ দিয়ে সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মনে হচ্ছে যে আমরা অনুষ্ঠানে আছি। অনুষ্ঠানে আপনারা যদি কথা না বলেন তাহলে অনুষ্ঠানটা সুন্দর রক্ষা পাবে। আমি যা প্রশ্ন করবো আপনারা শুধু উত্তর দেবেন, ঠিক আছে? আমরা একদম চুপ করে শুনবো কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা দু একটা কথা বলেই মূল অনুষ্ঠানে চলে যাব। আমি প্রফেসর যারা জানে আপনাদের কাছে আমার এখন প্রশ্ন, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি কখনো এক হতে পারে? সবাই উত্তর দেন। এই কথাটার আমার এই অর্থ, আপনারা এখানে দিন শেখার জন্য আগে এসেছেন। আপনাদের মর্তবা অনেক। হাদিস শরীফে আপনাদের মর্তবা সম্পর্কে বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের কি ওয়ারিস। আপনারা যেমন আপনাদের পিতা মাতার কি ওয়ারিস না, ঠিক ওরকম আলেমগণ নবীগণের ওয়ারিস। তার মানে বুঝতে পারছেন আপনাদের মর্তবা কত বড়। আপনারা যে দিন শেখার জন্য এখানে আসছেন, এই দিন শেখার উদ্দেশ্যে যখন থেকে বাড়ি থেকে বের হয়েছে তখন থেকে আপনারা যখন রাস্তায় চলাফেরা করেন, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনাদের পায়ের নিচে নূরের পাওয়ার মুছাইয়া দেয়। আপনাদের তাহলে কত মর্যাদা। আর অনেক হাদিস আছে। এক হাদিসে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা করে এবং মানুষকে কি শিক্ষা দেয়। তাহলে আপনারা কোরআন শরীফ শেখার জন্য ওই মানুষে আসতেন না? তাহলে আপনারা কি সর্বোত্তম মানুষ। উত্তম মানুষের আচরণ মাছকে কি উপরে রাখলে জীবিত থাকবে? মাছের জায়গা কোথায়? পানিতে। পানিতে না রাখলে ও বেশিক্ষণ বাঁচি থাকবে? ঠিক একজন মানুষ, একজন মুসলমান, তার ঈমান যদি না থাকে সেও মরা মাছের মতো অবস্থা হয়ে যাবে। এই জন্য ঈমানকে বাঁচাতে আমাদেরকে দিন ইলম শিক্ষা করার উদ্দেশ্যে এই মাদ্রাসায় অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আসতে হবে এবং আমাদেরকে ইলম অর্জন করে যোগ্য একজন সুনাগরিক হতে হবে এবং
এবং আলেম হতে হবে আমরা যেন প্রয়োগী মানুষের কাছে আমাদের যা শিখলাম সেগুলো মানুষের কাছে পৌঁছাই দিতে পারি। এই জন্য আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পক্ষ হতে একটি বাণী যদি আপনারা শিখেন সেটাকে অপরের কাছে পৌঁছাইয়া দেন। আপনারা যারা এখানে আসছেন আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করছেন না, এগুলো আপনাদের পরে তাদের কাছে পৌঁছে দিতে হবে না। আপনারা তো মাদ্রাসায় আসছেন এই জন্য আপনারা শিখতে পারছেন, যারা আসে নাই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে মাদ্রাসায় পড়লে এরকম এলেম শেখা যায়, জ্ঞান নিয়ে হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, এই এলেম শিক্ষার বদৌলতে কি করবেন, জান্নাত দান করবেন। কোন ডাক্তারকে বলেছে যে ডাক্তারি পাস করলে জান্নাতে দেওয়া হবে, এরকম কোন কেউ বলেছে? কোনদিন? ইঞ্জিনিয়ারিং শেষ করেছে বলছে যে ইঞ্জিনিয়ারিং শেষ করে তোমাকে জান্নাত দেওয়া হবে, এরকম কোন হাদিসে আসছে না। যত বড় লেখাপড়া করে যত ডিগ্রি অর্জন করুক না কেন, এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র শুধু কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আর এর অনুযায়ী আমল না করলে তার জান্নাত হবে না। এই জন্য আপনারা এই দ্বীনের শিক্ষা করার জন্য আমাদেরকে এর হুকুম কোরআন নুরানি মডেল মাদ্রাসায় এসেছেন। এই মাদ্রাসায় যারা আপনারা যে আপনাদের বাচ্চাটাকে আমাদের এখানে দিয়েছেন, আপনারা যারা নতুন আছেন একটা বছর সময় দেন, দেখতে পারবেন আপনাদের বাচ্চারা তারা বাসায় এই সময় খেলাধুলা করে সময় কাটাইতো, তারা কিভাবে আল্লাহর কালাম পড়া শিখতেছে, হাদিস শিখতেছে, মাসালা শিখতেছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা থেকে শুরু করে অনেকগুলো সূরা লেখানো শিখতেছে, পড়া শিখতেছে। এগুলো চাইতে আর দিন শেখাচ্ছেন। এর কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদেরকে কি করবেন, নূরের টুপি মাথায় করে সেদিন হাশরের ময়দানে উঠাবেন। সেদিন আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনারা এর থেকে গাফেল হয়ে যান তাহলে আল্লাহ যখন কিয়ামতের দিন আমাদেরকে হাশরের ময়দানে দাঁড় করাবে, একজনকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি, তোমার কানে কি কোনদিন আল্লাহর রাসূলের কথা কোরআনের কথা শুনতে? ইনশাআল্লাহ আমি বেশি কথা বলবো না, আরো আমার পরে আরো অনেকেই কথা বলবেন। সংক্ষিপ্ত সময়ে আমি যা বললাম আমরা যেন সবাই সেটাকে মেনে চলতে পারি এবং আপনাদের দৃষ্টি যেন এই মাদ্রাসার প্রতি থাকে, এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর বিশেষ কিছু বললাম না, আবারও আপনাদের কাছে আমি এই মাদ্রাসার মঙ্গল কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।